হেই, কি অবস্থা সবার? বছরের এক মাস কিন্তু শেষ, আজকে জানুয়ারি মাসের 31 তারিখ। তো 12 মাসের মধ্যে এক মাস অলরেডি শেষ হয়ে গিয়েছে। বছরের শুরুতে কিন্তু আপনি পরিকল্পনা করেছিলেন যে আমি একটা বিজনেস শুরু করব। আপনি বলেছিলেন যে আমি প্রোডাক্টিভ হব। আপনি বলেছিলেন যে আমার ইউনিভার্সিটির রেজাল্ট আমি অনেক ভালো করব। এক মাস শেষ হয়ে গিয়েছে। আচ্ছা, সত্যি করে আপনি আমাকে বলেন তো, যে আপনার যে পরিকল্পনাগুলো ছিল ওগুলা কত পার্সেন্ট আপনি আসলে কমপ্লিট করেছেন, বা ওগুলা কমপ্লিট করার জন্য আপনি আসলে কতটুকু অ্যাকশন নিয়েছেন? অ্যাকশন কি নিয়েছেন? অ্যাকশন নেন নাই। এই যে অ্যাকশন নেন নাই, এখনো হচ্ছে আপনি চিন্তা করতেছেন আজকে না কালকে করব, কালকে না পরশু করব। অলরেডি এক মাস কিন্তু শেষ হয়ে গিয়েছে। আপনি যদি এভাবে করতে থাকেন তাহলে কিন্তু দেখবেন দেখতে দেখতে বছরটাও শেষ হয়ে গিয়েছে। কারণ আর 15 দিন পর হচ্ছে রমজান, এরপর হচ্ছে রোজা শেষ হইতে হইতে ঈদ চলে আসবে। ঈদের পরে হচ্ছে আবার পয়লা বৈশাখ, পয়লা বৈশাখের পরে হচ্ছে আবার এক মাস পরে মেবি হচ্ছে কুরবানির। তো দেখবেন দেখতে দেখতে বছর শেষ, কিন্তু আপনার কাজ কিছুই শেষ হচ্ছে না। আমি কিন্তু অনেক বড় একটা পার্ট মিস করে গেছি, সেটা হচ্ছে নির্বাচন। এই নির্বাচনে আজকে কে কাকে মারছে, গতকালকে কি হয়েছে না হয়েছে, এগুলো নিয়ে এত চিন্তা ভাবনা না করে, এত রাজনৈতিক মানে বিষয় নিয়ে এত হাইপে না থেকে প্লিজ আপনি আপনার কাজে ফোকাস করেন। কারণ সময় কিন্তু আপনার জন্য বসে নেই। আপনি যদি আজকে কাজ করা শুরু না করেন, জানুয়ারি মাস যেভাবে শেষ হলো এভাবে ফেব্রুয়ারি শেষ হবে, মার্চও শেষ হবে, করতে করতে ডিসেম্বর চলে আসবে। আপনি আবার বলবেন যে 2027 সাল আমার জন্য বেস্ট বছর হবে। এভাবে করবেন না প্লিজ। দিন শেষে আপনি কিন্তু আপনাকে ফাঁকিয়ে দিচ্ছেন। সো মূল কথা হচ্ছে, আমি চাই আপনি আজকে থেকে কাজ শুরু করেন। কালকে না, পরশু না, আজকে থেকেই। কারণ আপনি যদি আজকে কাজ শুরু করেন, কালকে গিয়ে 2 দিন হবে, পরশু গিয়ে 3 দিন হবে। আর আপনি যদি আজকে কাজ শুরু না করেন তাহলে সময়গুলাই শুধু নষ্ট হবে। জানুয়ারি মাস শেষ, আমি চাই বছরের আগামী 11 মাস আপনি যেন কাজ করে আপনার যে গোল সেটা আপনি অ্যাচিভ করতে পারেন। অ্যান্ড আমরা একসাথে ভালো কিছু করতে পারি ইনশাআল্লাহ।